হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি দানব মুভি ট্রেলার রিয়াকশন দেবো, যেটা 6 নভেম্বর 2025 এই মুভিটা রিলিজ হয়ে গেছে। মোহনা ফিল্মস এই মুভিটার প্রোডাকশন হাউস। এই মুভিটা কিন্তু স্টোরি অ্যান্ড ডিরেকশনের দায়িত্বে রয়েছে হলো আতিউল ইসলাম। ডিউপির কাজ করেছে হলো রফিকুল ইসলাম, এবং এটায় সিঙ্গার হিসেবে কিন্তু আমরা জাভেদ আলীর সাথে কিন্তু রূপম ইসলামকেও কিন্তু পেতে চলেছি। বিজিএম এর দায়িত্বে রয়েছে হলো সমিত মুখার্জি। আর সমিতের মিউজিক তো মানে আমার যত ভালো লাগে। অনেকদিন পর আবার সমিতের মিউজিক আমরা এখানে শুনতে পাবো। ডিউপির কাজ করেছে হলো রফিউল ইসলাম। রাইটার হলো অনুভব ঘোষ, এবং স্টোরি এবং ডিরেক্টরের কথা তো আমি বললাম যে আতিউল ইসলাম। তা পিয়ার খান কিন্তু ইন্ট্রোডিউস করতে চলেছে, মানে ফার্স্ট টাইম পিয়ার খানকে আমরা এখানে এই মুভি দ্বারা তাকে তার ডেবিউ হতে চলেছে। তাই এখানে তার নাম থাকে হলো শিবা, একটা ডোমের একটা ক্যারেক্টার। এবং এখানে রূপসা মুখোপাধ্যায়কেও আমরা দেখতে পাবো। রূপসা মুখোপাধ্যায়কে তো আমরা এর আগে হইচইয়ের যে রোমিও জুলিয়েটের যে একটা ভার্সন বেরিয়েছিল, সেখানে তো আমরা তাকে দেখতে পেয়েছিলাম। এখানে তার নাম থাকে হলো উমা। তো উমার সাথে শিবার একটা প্রেম হয়, যেই প্রেমটা কিন্তু একদমই মেনে নিতে পারে না খরাজ মুখার্জি, মানে উমার বাবার ভূমিকায় খরাজ মুখার্জি এখানে অভিনয় করেছেন। এছাড়া কৌশিক ব্যানার্জি তো রয়েছে, অনিন্দ পুলক ব্যানার্জিও রয়েছে, হিয়া রয় রয়েছে, অনেকেই রয়েছে। কাস্টিংটা দুর্দান্ত রকম রয়েছে। তো এখানে এই যে ডোমের সাথে যে এখানে উমার যে রিলেশনটা, এই রিলেশনটা তো একটা প্লট দেখানো হচ্ছে। আর একটা কিন্তু সাবপ্লট এখানে দেখানো হচ্ছে, সেখানে হলো যে একটা হসপিটাল রয়েছে। সেই হসপিটালে হয়তো বেশ কিছু মর্গে কিছু লাশ হয়তো বা চলে যাচ্ছে। সেই লাশগুলো হয়তো বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, মানে সেগুলো হয়তো বা কোনো কারণে মানে পাচার হয়ে যাচ্ছে। তা কঙ্কাল কেলেঙ্কারির একটা ব্যাপার তো নিশ্চয় কয়েক বছর আগে আপনারা শুনেছিলেন যে সেখানে একটা পাচার কাণ্ড চলছিল। তো এখানে হয়তো বা এরকম একটা র্যাকেট ঘোরাফেরা করছে, যেটা কিন্তু কৌশিক ব্যানার্জির যে ক্যারেক্টারটা সেখানে প্লে করছে, বা অনিন্দ পুলক ব্যানার্জি তার ক্যারেক্টারটাও কিন্তু সেরকম তাকে সাপোর্ট দিচ্ছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে। এবং এখানে কিন্তু একটা সিরিয়াল কিলারকে আমরা দেখতে পাচ্ছি, যে সিরিয়াল কিলারের হাতে কিন্তু একটা মানে কি বলবো, একটা লাঙল টাইপের একটা ব্যাপার থাকে। ঠিক কুঠার আমি বলবো না, মুখে মাস্ক পরা এবং টপ টপ করে রক্ত পড়ছে। মানে ক্যামেরার কাজ কিন্তু এখানে যথেষ্ট ভালো, এবং এই কাজটাকে কিন্তু সাপোর্ট করা উচিত। এই মুভিটা 28 নভেম্বর 2025 রিলিজ হতে চলেছে, কিন্তু এই মুভিটাকে আপনারা সাপোর্ট করুন। দেখুন, কাস্টিংটা মোটামুটি পুরনো। পিয়ার খান যদিও এখানে নতুন হিসেবে পিয়ার খানকে আমরা পেতে চলেছি, কিন্তু তারপরে আমি বলবো যে এখানে ডিরেক্টর থেকে শুরু করে, মানে ডিরেক্টর তো একদমই নতুন। আতিউল ইসলামের নাম এর আগে আমি কখনো শুনিনি। স্টোরিটাও তার, এবং তার কাজকে সাপোর্ট করা উচিত। এবং কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে দানব সিনেমাটা কিন্তু হয়তো বা বেশ ভালো একটা কাজ হতে চলেছে। সিরিয়াল কিলিংয়ের একটা পোর্শন এখানে দেখা যাচ্ছে, এবং যেভাবে বিজিএমটা গেছে, যেভাবে এডিট করা হয়েছে, 2 মিনিট 40 সেকেন্ড এই মুভি ট্রেলার ডিউরেশন, কিন্তু কোথাও গিয়ে কিন্তু কোনো বোরিং ব্যাপার নেই। দুটো প্লট একসাথে চলছে বটে, কিন্তু দুটো প্লটের সাথে কানেক্টিং একটা ব্যাপার রয়েছে। যেমন খরাজ মুখোপাধ্যায় একটা সময় রেগে গিয়ে বলে যে মেয়ের সাথে ছেলে যে মানে ফুলসজ্জাটা হবে কোথায়, মর্গে। তো যাই হোক, সব মিলে কিন্তু মোটামুটি আমার কিন্তু দুর্দান্ত লেগেছে দানবের ট্রেলার। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টস বক্সে লিখে জানাবেন। ট্রেলারটা রিয়াকশন দিতে অনেক দেরি হয়ে গেল, কারণ অ্যাকচুয়ালি অনেক মুভি ট্রেলার বেরোয় বা অনেক ওয়েব সিরিজ বেরোয়, সেগুলো আমরা দেখি সবসময়, টাইমও পাওয়া যায় না। এবং এই ট্রেলারটা 6 নভেম্বর বেরিয়েছে ঠিক আছে, কিন্তু আমি ট্রেলারটা দেখেছি অনেক পরে। তো যাই হোক, রিয়াকশন বা রিভিউ দিতে দিতে আরও অনেক দেরি হয়ে গেল। এবং মোহনা ফিল্মস যে সাপোর্ট করেছে এদের সবাইকে, এটাই সব থেকে বড় ব্যাপার। আশা করি সিনেমাটা ভালো হবে, লোকে দেখবে, লোকের অ্যাটলিস্ট সাপোর্ট করা উচিত। বাংলা সিনেমার পাশে যে কে কীরকমভাবে দাঁড়াচ্ছে সেটা নিয়ে তো আমি আর মুখ খুললাম না, তাহলে পরে প্রচুর কথা বলা হয়ে যাবে। কিন্তু এতটুকু বলতে পারি যে দানব সিনেমাটা কিন্তু বেশ ভালো হবে, এবং একটা সিরিয়াল কিলারের যে ভাইবটা রয়েছে, এবং যেভাবে মাস্ক পরে লোকটা যাচ্ছে, আর সেই ক্যারেক্টারের সাথে কি ডোমের ক্যারেক্টারটা কোনো মিল আছে কিনা, বা সেই একই লোক দুটো ক্যারেক্টার প্লে করছে কিনা, এটা জানার জন্য কিন্তু অবশ্যই দানব সিনেমাটা হলে গিয়ে আপনাদের দেখে আসতেই হবে। তো যাই হোক, এটাই ছিল আমার দানব সিনেমার ট্রেলার রিভিউ বা রিয়াকশন বলতে পারেন। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই দানব সিনেমাটা দেখুন। এবং পিয়ার খান নতুন একটা মুখ,
সে তাকে যথেষ্ট ভালো দেখিয়েছে, কিন্তু এখানে ট্রেলারে তার অভিনয় সত্ত্বেও বেশ ভালো। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা থিয়েটার ব্যাকগ্রাউন্ড, হয়তো বা তার মানে অ্যাক্টিং দেখে অ্যাটলিস্ট মনে হলো। তো যাই হোক, তাকে অ্যাটলিস্ট আপনারা সাপোর্ট করুন, পিয়ার খানকে দেখার জন্য অ্যাটলিস্ট আপনারা হলে যান, এটাই আমি আশা করছি। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ, বাই বাই, গুড নাইট।